আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা একটা ডিম সিদ্ধ করে খাইতেছিলাম। আর আনাস বাবু বারবার আমার বাটিটা নিয়ে যেতেছিল। মানে ওর তুমি ডিম খাও, সমস্যা নেই, বাটিটা আমাকে দাও। তো ঘরের সব কিছু আজকে রোদে দিয়ে আসছি। এত রোদ উঠছে, মানে রোদ পায়া তাড়াতাড়ি করে বালিশ-টালিশ যা, যা আছে সব দিয়ে আসছি। পরে কম্বলগুলোও দিয়ে আসছি। পরে চিন্তা করলাম কাপড়-চোপড় সব ধুয়ে টুয়ে দিয়ে আসি, আর আমি একটু পরে একটু কফি খাই। আমার খুবই মাথা ব্যথা করতেছিল, কারণ ইদানিং রাত্রে ঘুম হইতে দেরি আর উঠতে হয় তাড়াতাড়ি। মানে 11টা-12টা বাজে উঠি, রাতে ঘুমাইতে 4টা বাজে আমার আনাসকে নিয়ে। তো আবার ইমু যাওয়ার সময় উঠতে হয়, ওরে খাবার দিতে হয়। তো তখনও আবার 7টা থেকে 9টা পর্যন্ত আমার মানে জায়গা থাকতে হয়। তো এই জন্য পরে কয়েকবার করে এরকম ব্রেক নিয়ে ঘুমাইতে আমার উঠতে দেরি হয়ে যায়। তো একটু কফি খাইতেছি রিল্যাক্সে বসে। পরে চিন্তা করলাম কী রান্না করি। বাঁধাকপি ছিল, বেগুন ছিল, তো বেগুন ভাজি করবো আর বাঁধাকপি ভাজি করব। তো বাঁধাকপিটা তাড়াতাড়ি কেটে বসায় দিছি। আর আমি ঘরের কাজগুলো একটু করে নিতেছি, যেহেতু দেরি হয়ে গেছে প্রায়। আর বেলা করে গোসল করলে ঠান্ডা লেগে যায়। আমি গরম পানি দিয়ে গোসল করতে পারি না। আর পানি ইলেকট্রিক চুলায় গরম করতে দিলে অনেক সময় লাগে। তো এই জন্য বেলা থাকতেই তাড়াতাড়ি করে কাজ শেষ করে গোসল করে নিই। আর এখানে বেগুনগুলা দিছি। আর বেগুনগুলো দেখতে সুন্দর, কিন্তু পোকায় ভরা। আসলে কিছু মানুষের মতো, যে চেহারা সুন্দর কিন্তু আসলে মানে ব্যবহার খারাপ, বা ভিতরের মনটাও অসুন্দর দেখতে। এই বেগুনগুলো সেরকম। তো যাই হোক, আসলে অনেক কিছুই বলতে মন চায়, কিন্তু বলি না। কারণ থাক না, না বললেই না, তারা তাদের মতো চলতে থাকুক, আমার কাছে না শুনুক। তো এভাবেই চলতেছি। আর এখানে বেগুনগুলো কিছু ভাজছি, আর কিছু ভাজা বাকি ছিল। তো আজকে খাবার নিয়ে বসছি, সাথে ধনিয়া পাতা ভর্তাও ছিল। তো এগুলো দিয়ে খাইতেছিলাম। তো সন্ধ্যায় একটু নুডলস রান্না করব। তো নুডলসটা আগে সিদ্ধ করে নিচ্ছি, আর বাঁধাকপি, আলু, কাঁচা টমেটো কেটে নিচ্ছি। আর পাকা টমেটোর যে দাম এখন ভাই, 140 টাকা করে এখনও দাম। মানে জানি না এত দাম কেন সব জিনিসের, কবে কমবে তাও জানি না। তো এখানে আলু আর টমেটোটা আগেই আমি দিছিলাম। তো আলু থেকে একটু পানি বেরোইছিল। তো পেঁয়াজ দিয়ে আলু টমেটোটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, পরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি থেকে একটু পানি বেরোইতেছিল, এই জন্য সিদ্ধ হইতে সময় লাগতেছে। তো তারপরে নুডলসটাও দিয়ে দিব। তো নুডলসটা দিয়ে ডিম দিয়ে দিছিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা টশলা দিয়ে এই যে নাড়তেছি। তো আমি আর নুডলসটা একটু কমাই দিছি, আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু হাই ফ্লেমে দিব। অনেকে নুডলস রান্না দেখে না, মানে একদমই শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের রান্না দেখে আমার ভালো লাগে না। স্টিক নুডলসটা আসলে এভাবে রান্না করলে আমি একদমই খাইতে পারি না। ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলসটা রান্না করলে খাওয়া যায়, কিন্তু স্টিক নুডলসটা এভাবে রান্না করলে একদমই বিরক্ত লাগে। তো যাই হোক, একটু আলু হলেও আমার দেওয়া লাগবে, নাহলে আমার কাছে ভালো লাগে না। তারপর একটু চা খাইলাম। তো আজকে আর কফি দেই নেই চায়ের সাথে, অনেক দিন শুধু চা খাই না। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।